এই তো সকালের নাস্তা মানাকে দিব রুটি দিয়ে। নিউট্রেলাল কাচের এই তো সকালের নাস্তা মানাকে দিব রুটি দিয়ে, নিউট্রেলা দিয়ে। রুটির উপরে ভরিয়ে দিব। ও আবার এটা খুব পছন্দ করে খেতে। বয়মটা কাচের। মানহাকে ভরে দিয়েছি রুটির উপরে, এখনও খাবে। চামিচটা চাটতেছে। মানহাকে দিয়েছি, মানহা এখন খাবে। খাও। আমিও নিয়েছি, আমিও খাচ্ছি। এই তো খুদের চাল, খুদের বউয়া বানাবো এই চাল দিয়ে। অনেক দিন যাবত খুদের ভাত খেতে ইচ্ছা করতেছিল। মানহার পাপাকে বলতেছি খুদের চাল আনতে মুদির দোকান থেকে। আমার খুদের ভাত খেতে ইচ্ছে করতেছিল। মানহার পাপা বলতেছে আমারও খেতে ইচ্ছে করতেছে। তারপর আমি বলতেছি তাহলে নিয়ে আসো, আমি খুদের বউয়া রান্না করব। চালগুলা আর এখানে আমি কালি জিরা ভর্তা বানাবো। তো কালি জিরা খুদের ভাতের সাথে খাবো। আর এখানে শুটকি, ধনিয়া পাতা ভর্তা বানাবো। এই তো আমি বউয়া ভাতটা বসিয়ে দিয়েছি হাতে মেখে। আমি এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন, আদা দিয়ে আর একটু তেল দিয়ে মেখে হাতে মেখে তারপর বসিয়ে দিয়েছি। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না।
তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে সোমালিয়ার সমুদ্র সীমায় ইউরোপীয় বহু জাহাজ ঘোরাফেরা করতে শুরু করে। তারা সোমালিয়া উপকূলের কাছে তেজস্ক্রিয় বর্জ্য খালাস করতে থাকে। এর ক্ষতিকর প্রভাব সোমালিয়ানরা তখন বুঝতে পারে যখন উপকূলীয় অধিবাসীরা অসুস্থ হতে শুরু করে। নতুন নতুন তারা নানা রকম অদ্ভুত রোগে আক্রান্ত হয় এবং এক পর্যায়ে গর্ভবতী সোমালি নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে। 2005 সালের পর হাজার হাজার পরিত্যক্ত ও ছোট ব্যারেলে সোমালিয়ার উপকূল ধরে যায়। এসব বর্জ্য বেশিরভাগই আসে ইউরোপীয় হাসপাতাল ও কারখানাগুলো থেকে। ইতালিয়ান মাফিয়াদের মাধ্যমে সবসময় তারা এসব বর্জ্য সোমালিয়ার সমুদ্র উপকূলে খালাস করতে পারে। নানা ধরনের পারমাণবিক উপাদান, সীসা, ক্যাডমিয়াম ও মার্কারের মতো ক্ষতিকর পদার্থ সোমালিয়ার পানিতে মিশে যায়। এর ফলে সোমালিয়ার উপকূলবর্তী জনগণ মারাত্মক তেজস্ক্রিয়তায় ভুগবে। মানহার আইসক্রিম, কাপ আইসক্রিম খাও। খাও তুমি। তুমি একটা খাইয়া দেব না? না, তুমি খাও। এটা আইসক্রিম। এটা খাইয়া দিত। এটা কি আবার? চলো। খাও। আমি প্রথম ভাবছিলাম কেক না, মানহার আইসক্রিম। ওর আব্বু বাইরে থেকে আসলে ওর জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসবেই, মানে কোনো মিস নেই, হাতে করে নিয়ে আসবেই এরকম। মানে কখন আমি দেখি নাই ওর বাবাকে খালি হাতে আসছে বাসায়। সব সময় মানহার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই, হয়তো চকলেট, হয়তো কেক, হয়তো আইসক্রিম,
প্রথমেই তো খায় না। পিৎজা বার্গার যে কোনো জিনিস ওর জন্য নিয়ে আসবেই হাতে করে। এই যে, আর ও খালি অপেক্ষা থাকে বাবা কখন আসবে কখন আসবে। এক এক সময় এক এক খাবার নিয়ে আসে ওর জন্য।